2026 সালে এসে বেস্ট ক্যামেরা ফোন খুঁজতেছেন, তাহলে প্লিজ এই কথাগুলো না শুনে ফোন কিনবেন না, না হলে কিন্তু আপনার টাকা নষ্ট হবে। শুধুমাত্র মেগাপিক্সেল দেখে ফোন কিনবেন না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা মেগাপিক্সেল বেশি মানেই ফোনটা ভালো সেরকম মনে করি, কিন্তু আসল কথা হচ্ছে সেন্সর সাইজটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ছোট সেন্সর হচ্ছে আলো কম ঢোকে এবং ডিটেলটা কম হয়ে যায়, বড় সেন্সর হলে বেশি আলো ঢোকে এবং ডিটেলটা বেশি দেখা যায়, ফলস্বরূপ কিন্তু আপনি ক্লিয়ার ছবি পাবেন। আর এই কারণেই কিন্তু 5 লাখ টাকা দামের ক্যামেরাতেও 12 মেগাপিক্সেলের সেন্সর থাকে, তবুও সেই ক্যামেরায় অনেক সময় 200 মেগাপিক্সেলের সেন্সর থেকে বেশি ডিটেল আসে এবং ছবি ক্লিয়ার আসে, কারণ সেন্সর সাইজ অনেক বড়, এই জন্য কোয়ালিটিও কিন্তু ভালো। 100x অন 120x দেখে কিন্তু ভুল করবেন না। এই জুম কিন্তু অনেক সময় ডিজিটাল জুম হয়। ডিজিটাল জুম মানে ছবি ক্রপ করে বড় করা হয়, কিন্তু আসল জিনিস হচ্ছে অপটিক্যাল জুম। অপটিক্যাল জুম মানে হচ্ছে লেন্স দিয়ে আসলে জুম করে ছবি তোলা হয়। সো অপটিক্যাল জুম কতটুকু সেটা দেখে ফোন কিনবেন, 100x 200x দেখে কেনা দরকার নাই। এরপর হচ্ছে অ্যাপারচার। নাইট ফটোগ্রাফির জন্য এটা কিন্তু খুবই জরুরি। এফ স্টপ নাম্বার যত কম হবে তত বেশি কিন্তু আলো ঢুকবে, আর লো লাইটে তত বেশি ভালো ছবি আসবে। সো আমি যদি একটা উদাহরণ দিই, f1.6 বেশি ভালো f2.4 এর তুলনায়। এরপর দেখবেন ওআইএস আছে কিনা। ওআইএস থাকলে না ছবি ব্লার কম হয়, ভিডিও স্টেবল হয় এবং লো লাইটে ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন অনেকে বলতে পারেন, ভাই ওআইএস এর সাথে ব্লারের সম্পর্ক কি? আচ্ছা ভাই, আপনি যখন ফোনটা ধরবেন তখন কিন্তু সেটা শেক করতে পারে, ওআইএস থাকলে কিন্তু সেটা ম্যানেজ করতে পারে, এই জন্য বললাম। সো শর্টকাটে যদি আমি বলতে চাই, সেই ক্ষেত্রে সেন্সর সাইজ দেখবেন, অপটিক্যাল জুম আছে কিনা সেটা দেখবেন, লো অ্যাপারচার দেখবেন এবং ওআইএসটা মাস্ট থাকতে হবে, এরকম ধরনের ফোন দেখবেন। এই চারটা জিনিস থাকলে সেটার ক্যামেরা ভালো হইতে হবে, এটা মানে চান্সেস অনেক বেশি থাকে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, এখনো সাবস্ক্রাইব করে রাখেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।